পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুতিদের হামলা। এবারে জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ল। এদিকে উৎক্ষেপণের 85 সেকেন্ডের মাথায় বিস্ফোরিত চীনের রকেট। সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল চান জাপানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুতিদের হামলা। বাবেল মান্দে প্রণালীতে সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলার দাবি করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ইয়েমেনের কোস্টগার্ড জানায় বাবেল মান্দের প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও 10 জন আহত হয়েছেন। তবে সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুতিদের হামলার পর এর কি প্রতিক্রিয়া আসবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কারণ সম্প্রতি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলে সংঘাত চলার সময় তিনি মুসলিম দেশের এ সমঝোতা আঞ্চলিক নিরাপত্তার হিসেবেও নতুন পরিবর্তন আনতে পারে। মক্কায় সই হওয়া এই চুক্তিতে বলা হয়েছে 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দেশগুলো। এর আগে এপ্রিলে আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে পাকিস্তানের যুদ্ধবিমান সহায়ক উড়োজাহাজে অবতরণ করছে। 2 দেশের মধ্যে স্বাভাবিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব উড়োজাহাজ মোতায়েন করা হয়। সে সময় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এই যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য হল সৌদি সামরিক সমন্বয় জোরদার করা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা বাড়ানো, যেন আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ল। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় নতুন সহিংসতায় আরও একজন আহত হয়েছেন। একই সময়ে আগে ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের টেলিগ্রাম বিবৃতির বরাতে আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় 1259 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত 73,387 জন নিহত এবং 1,74,257 জন আহত হয়েছেন। উৎক্ষেপণের 85 সেকেন্ডের মাথায় বিস্ফোরিত চীনের রকেট। চীনের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর জন্য উৎক্ষেপণ করা লং মার্চ 7 রকেট উৎক্ষেপণের মাত্র 85 সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হয়েছে। সোমবার রাতে হাইনান দ্বীপের ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে উৎক্ষেপণের পরপরই এই রকেটটি বিশাল অগ্নিগোলে পরিণত হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে তথ্য জানানো হয়। এই ভিডিওটিতে রকেটটির উৎক্ষেপণের পর আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এই ঘটনাটি নিয়ে তুলনামূলকভাবে কম প্রচার দেখা গেছে। উৎক্ষেপণের প্রায় 3 ঘন্টা পর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, উড্ডয়নের সময় এই রকেটটিতে অস্বাভাবিকতা দেখা যায়। এই ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানানো হলেও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। চীনা সামরিক যোগাযোগের মাধ্যমেও এই বিস্ফোরণের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় সংশ্লিষ্ট কন্টেন্টের বাইরে ব্যবহারকারীদের পোস্ট করা কিছু ভিডিও জনপ্রিয় প্ল্যাটফর্ম সিংহুয়া ও দৈহনে সরিয়ে দেওয়া বা সার্চে কম দৃশ্যমান করে দেওয়ার অভিযোগ উঠছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2050 সালের মধ্যে মহাকাশ বিজ্ঞানে দেশটিকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি, চাঁদে গবেষণা এবং স্যাটেলাইট উৎক্ষেপণ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। এদিকে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজের রকেট উৎক্ষেপণে একাধিক ব্যর্থতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, রকেট তৈরি ও উৎক্ষেপণ অত্যন্ত কঠিন কাজ। হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল চান জাপানের প্রধানমন্ত্রী।
হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানোয়া তাকাইসি। ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে এক ফোনালাপে তিনি আহ্বান জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইসি জানান, ওমানের সুলতান বলছেন, এই প্রণালীটি ব্যবহারকারীদের দেশগুলোর মতামত নিয়ে পরামর্শ করা হবে এবং সেসব মতামতকে সম্মান করা হবে। বর্তমানে হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে। ওমানের সংবাদ মাধ্যম মাস্কাট ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেন। এ সময় তাকাইসি সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ওমানের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন তারা। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনও অচল অবস্থায় রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাও অচল অবস্থায় থাকায় এই প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ছে। পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাব আল মানদেব প্রণালীর কাছে হামলায় কার্গো জাহাজের 2 ক্রু নিহত। এবারে জানিয়ে দিব, ইরান নিজেদের অপরাজয় শক্তি হিসাবে প্রমাণ করছে দাবি আরাকচির। এদিকে ড্রোন হামলায় লিবিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ আগুন। আরও থাকছে লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলায় নিহত 3। সব শেষে জানিয়ে দিব, ট্রাম্প আমাদের অবৈধ যুদ্ধে জড়িয়েছেন দাবি চাকসুমারের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাব আল মানদেব প্রণালীর কাছে হামলায় কার্গো জাহাজের 2 ক্রু নিহত। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাব আল মানদেব প্রণালীর কাছে একটি কার্গো জাহাজে হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এএপি ইয়েমেনের কোস্ট গার্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশ মুখে এই জাহাজটিতে ইরান সমর্থিত হুতিরা হামলা চালায়। এই সূত্রটি আরও জানায়, বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে। এএপিকে আরেকটি সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, উদ্ধার অভিযান চলাকালে এই জাহাজটি আরও একটি হামলার লক্ষ্যবস্তু হয়। ওদিকে ভ্যানগার্ড জানিয়েছে, নিহত 2 জন হলেন একজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া আরও 4 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। এই সংস্থাটি আরও জানিয়েছে, এই হামলার পর ইয়েমেনি নৌবাহিনী জাহাজটিকে সহায়তা করতে এগিয়ে আসে, কিন্তু তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। এর আগে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস কর্তৃপক্ষ জানিয়েছে, ওমান সাগরে একটি তেলবাহী ট্যাঙ্কার ও সামরিক বাহিনীর মধ্যে একটি ঘটনার খবর তারা পেয়েছে। জাহাজ উদ্ধার ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ভ্যানগার্ড ইনস্টিটিউট তখন জানায়, তারা খবর পেয়েছে যে পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ ওমান সাগর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার সময় এবং পাকিস্তানের উপকূলের কাছাকাছি অবস্থানকালে একটি হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়।